আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2017 সালের উইথ ক্লো আমাদের এখানে fill in the gap with the word of the box. You may need to change the form of some of the words. You may need to use one word more than once. এখানে আমাদের 1 নম্বরে যে বিষয়টা থাকে, এখানে হচ্ছে আমাদের 10টা ওয়ার্ড দেওয়া থাকে। এই 10টা ওয়ার্ড আমাদের পার্টস অফ স্পিচ এর ব্যবহার জেনে জায়গা মতো বসাতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকটা ওয়ার্ড আছে, সেগুলোর অর্থ আমরা আগে জানবো, তারপর হচ্ছে কোথায় কোনটা পড়বে সেটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখব প্রথমে লেখা আছে অন, অর্থ উপরে বা মধ্য বলা যায়। রুট অর্থ মূল বা প্রধান। টু অর্থ তে বা প্রতি। প্রপার, এখানে দেখতে পাচ্ছ প্রপার অর্থ খুব ভালো করে বা ভালো। আর বাই অর্থ দ্বারা, দেন অর্থ, এরপর এ অর্থ একটি স্পিক অর্থ বলা। আমরা প্রথমে ওয়ার্ডের অর্থগুলো জেনে নিলাম, এরপর হচ্ছে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। এখানে দেখো বলা হচ্ছে লার্নিং ইজ এ বোঝাই যাচ্ছে এখানে আমাদের একটা কি আর্টিকেল বসবো। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এখানে আমরা এ নাম্বার লিখবো হচ্ছে, অ্যান্সার লিখবো হচ্ছে এ। কেন বসলো এখানে এ? আমরা জানি একটা সেন্টেন্সে সাধারণত নাউন প্লাস অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল বসে, তাই এখানে আমাদের আর্টিকেল আছে শুধুমাত্র এ, আমরা সেটাই বসিয়ে দিয়েছি। আর একটা কথা হচ্ছে, এখানে আমাদের যেহেতু 4টা ওয়ার্ড উপরে 8টা ওয়ার্ড দেওয়া আছে উপরে, তাহলে আমাদের এই 8টা ওয়ার্ডকেই 10টা জায়গায় বসাতে হবে। তার মানে একটা ওয়ার্ড একের অধিকবার ব্যবহার করতে হবে। এরপর দেখা যাচ্ছে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা হচ্ছে কি একটা লার্নিং হচ্ছে পড়াশোনা, একটা হচ্ছে কি চলমান একটা পদ্ধতি। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন, একটা ভাষা শিক্ষার বিষয়ে নির্ভর করে। এ প্রসেস বেসডের পরে ওয়ার্ডটা হচ্ছে আমাদের বেজ ওয়ার্ডটার পর সাধারণত কী বসে? অন বসে। বেজের পরে আমাদের কী বসানো যেতে পারে? অন। আমরা এখানে অন বসিয়েছি। 2 নম্বর ওয়ার্ডটা হচ্ছে আমাদের কী বসবে? অন। বেজ অন ল্যাঙ্গুয়েজ স্কিল, এখানে আমরা কথাটার অর্থ কী দিলাম? লার্নিং ইজ এ ল্যাঙ্গুয়েজ, শেখার ভাষা শিক্ষা হচ্ছে একটা ভাষা। শিক্ষার বিষয়টা হচ্ছে একটা ভাষা, যেটা ডিপেন্ড করে বা নির্ভর করে এ প্রসেস বেসড অন, একটা বিষয়ের ভিত্তিতে। ল্যাঙ্গুয়েজ স্কিল কোন বিষয়ের ভিত্তিতে? ভাষার দক্ষতার উপরে। উই নিড টু প্র্যাকটিস 4 স্কিলস, আমাদের অবশ্যই কী করতে হবে? প্রয়োজন আছে চর্চা করার 4 স্কিলস, 4টা দক্ষতা। টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শিখতে। আমরা এখানে তাহলে কী বসাতে পারি? বিয়ের পরে সি নাম্বারে বসাবো হচ্ছে টু লার্ন। এখানে আমরা লিখলাম হচ্ছে টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শিখতে। এখন হচ্ছে আমাদের কোনো ওয়ার্ডের শেষে দেখবা ডি নাম্বার দেখা যাচ্ছে আমাদের এখানে হচ্ছে কোনো সেন্টেন্সের শেষে সাধারণত কী বসতে পারে? অ্যাডভার্ব। সেন্টেন্সের শুরুতেও অ্যাডভার্ব বসতে পারে, সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসতে পারে। এখানে আমরা যেহেতু প্রপার শব্দটা আছে, এটার আমরা অ্যাডভার্ব করব প্রপারলি, ভালোভাবে। আমাদের কি করতে হবে? আমাদের প্রয়োজন চর্চা করতে, 4টা স্কিল প্রয়োজন চর্চা করতে। টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শিখতে প্রপারলি, ভালোভাবে। উই লার্ন বাই লিসেনিং, আমরা শিখতে পারি শোনার মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কমা দিয়ে, যেহেতু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডই ভার্ব প্লাস আইএনজি হবে, তাহলে হচ্ছে স্পিকিং, আমরা এখানে বসাতে পারি। তো স্পিক আছে, এটার লার্নিং স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আমরা 4টি উপায় শিখতে পারি, তার মধ্যে এখানে শুধু বাকি ছিল হচ্ছে স্পিক শব্দটার আমরা কী করব? স্পিকিং, আমরা এখানে স্পিকিং লিখেছি। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে বাট, এখানে লেখা আছে দেখো বাট উই হ্যাভ টু লার্ন নট বাই
এখানে লেখা আছে উই হ্যাভ টু লার্ন, আমাদের শিখতে হবে, লার্ন নট বাই, আমরা এখানে লিখতে পারি নট বাই রোটিং, নট বাই রোটেন, এখানে লিখবো হচ্ছে কি এরপরে এফ নাম্বার, নট বাই রোটেন, সরি রোটিং আইএনজি, মানে রোটিন করে নয়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে বাট বাই আন্ডারস্ট্যান্ডিং, বোঝার মাধ্যমে, রুটিন হচ্ছে মুখস্থ করার মাধ্যমে, কিন্তু বুঝে আমাদের পড়তে হবে। উই নো দ্যাট, আমরা জানি যে এ চাইল্ড, আমরা এখানে এফ নাম্বারের পরে জি নাম্বার লিখবো হচ্ছে এ, কারণ হচ্ছে আমরা দেখা যাচ্ছে চাইল্ড শব্দটা আছে নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ চাইল্ড স্টার্ট টু লার্ন ইটস মাদার টাং বাই লিসেনিং, আমরা এখানে লিখতে পারি জের, তারপরে জের পর এস নাম্বার, এখানে লিখবো হচ্ছে আমরা বাই, এখানে কেন বাই লিখলাম, এখানে দেখা যাচ্ছে হচ্ছে বাই লিসেনিং, আমরা লিখলাম পড়াশোনা শোনার মাধ্যমে, লিপসিং মুখের বলার মাধ্যমে, অ্যান্ড এরপর আমরা এখানে আরেকটা ওয়ার্ড বসে দেবো অ্যান্ড দেন স্পিকিং, এরপর আমরা লিখতে পারি হচ্ছে এই আই নাম্বার হচ্ছে আমাদের, যেহেতু দেনটা বাকি আছে তাহলে আমরা এখানে দেন বসাই দেবো, অ্যান্ড দেন স্পিকিং, তারপর আমরা কি কথা বলা আমাদের নেটিভ, এখানে আমাদের দেওয়া আছে নেটিভ লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজিলি বাই লিসেনিং অ্যান্ড স্পিকিং, এখানে নেটিভ এর পরে আমরা লিখবো হচ্ছে একটা ওয়ার্ড তৈরি ব্যবহার করতে, স্পিক শব্দটা আমরা ব্যবহার করছি, এটা আমরা কী লিখবো, নেটিভ শব্দটা আছে তার মানে হচ্ছে আমাদের এখানে একটা কী বসবো, নাউন বসবে, নেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে তারপরে হচ্ছে কী বসে, নাউন বসে, তাহলে নেটিভ স্পিক শব্দটারে আমরা কী বানাবো, স্পিক শব্দটারে স্পিকার, নেটিভ স্পিকার্স এর সাথে এর যুক্ত করবো, যেহেতু লার্ন শব্দটা সিঙ্গুলার আছে তার ভার্ব, আর নাউনটা যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল করতে হবে, নেটিভ স্পিকার, এই যে এখানে লেখা আছে নেটিভ স্পিকার লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজিলি বাই লিসেনিং অ্যান্ড স্পিকিং, এখানে তাহলে আমরা বুঝলাম যে যা দেশীয় স্বজাতীয় বক্তারা শিখে থাকে তাদের ভাষাগুলো সহজভাবেই কিসের মাধ্যমে শোনার মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে। আজকের ভিডিও আসলে এ পর্যন্তই, তোমাদেরকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, সেই সাথে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সুন্দর করে তোমাদের পরবর্তী বিষয়টা বোঝাই দেওয়ার জন্য।